8 months to NEET 2026 কি ভয় লাগছে তাই তো? ভাবছো পড়তে পারবো কি পারবো না, কমপ্লিট হবে কি হবে না, রিভিশন করতে পারবো কি পারবো না, এই নিয়ে প্যানিক হচ্ছে, টেনশন হচ্ছে, তাই না? তো ভয় নিয়ে একটা কথা মনে পড়ে গেল, সেই শোলের গব্বর সিংয়ের ডায়লগ, जो डर गया समझो मर गया। সত্যিই তাই জীবনের ক্ষেত্রেও ভয় তুমি যদি পাও একবার, প্যানিক যদি একবার হয়ে যাও, কখনোই তোমার ভেতরের এফিসিয়েন্সিটা বেরিয়ে আসবে না, তুমি নিজেকে প্রস্ফুটিত করতে পারবে না, তোমার পড়াগুলো কিন্তু তুমি নিজে ঠিকভাবে মনে রাখতে পারবে না। তাই এই ভয়টাকে দূরে সরিয়ে দাও। ভয় করে কি হবে? আর 5টা পরীক্ষার মতো, সেমিস্টার পরীক্ষার মতো এটাকেও নাও না, বেশির বড় জোর কী হবে? তো এই পরীক্ষাটা হবে না, না হলো তো কী হলো? তুমি যে এই যে এত পরিশ্রম করলে, যে নলেজটা গ্যাদার করলে, সেই নলেজটা জীবনের কোথাও না কোথাও কাজে লাগবে, হয়তো এর থেকে বেটার কোথাও লেগে যেতে পারে। জীবনের কঠোর পরিশ্রম, জ্ঞান অর্জনের পরিশ্রম কখনো বৃথা যায় না, আমার দীর্ঘদিনের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি। তাই ভয় পেও না, ভয়টাকে দূরে সরিয়ে দাও। একটা অন্য পরীক্ষা, 5টা পরীক্ষার মতো এই পরীক্ষাটাকে নাও এবং ঠিকভাবে এগিয়ে যাও। এবং আমি বলছি 2026-এর নিট কিন্তু একটু অন্যরকম হবে এবং তোমাদের জন্য একটা অনেকগুলো খুশির খবর নিয়ে আসবে এই নিট বাকি যে 24, 23, 25-এর নিটের মতো হবে না। তাই এই নিটটা তোমার জন্য বেস্ট নিট হতে যাচ্ছে। তাই এই নিটটাকে তোমাকে হাতছাড়া করা যাবে না। তো কি কি রয়েছে এই পয়েন্টগুলোতে আমরা একটু যদি আলোকপাত করি বুঝতে পারবো। নাম্বার 1, কেন 2026-কে আমি বেস্ট চয়েস বলছি, বেস্ট নিট বলছি? একটা কমপ্লেন হচ্ছে বারবার। দেখো, সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর কমপ্লেন এসছে যে আমরা যে বোর্ডে যে লেভেলে পড়াচ্ছি সেই নিটের কোশ্চেন তার থেকে অনেক ডেপথ হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা পারছে না। এবং প্রত্যেকটা স্টেট থেকে কমপ্লেন যাচ্ছে যে পরীক্ষাটাকে আমাদের স্টেটের আন্ডারে দিয়ে দেওয়া হোক, আগে যেরকম ছিল। হ্যাঁ, স্টেটের আন্ডারে হতো, কারণ এনটিএতে বারবার স্ক্যাম, সেন্ট্রাল গভর্নমেন্টের স্ক্যাম ধরা পড়ছে, যার ফলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনটিএ আন্ডার প্রেসারে রয়েছে। প্রত্যেকটা স্টেট থেকে দেখছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বহুবার বলেছেন একথা যে আমাদের নিটটাকে আমাদের দিয়ে দাও, তোমরা স্ক্যাম করছো বারবার। তো এই কমপ্লেন যাওয়ার ফলে একটা আন্ডার প্রেসার রয়েছে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যায়। তার ফলে নিট 2026 কম্পারেটিভলি 2025-এ যে ঘটনা ঘটেছিল তার থেকে কিন্তু প্রশ্ন সহজ হবে, সেটা একটা কারণ। নিট 2026 তোমার জন্য বেস্ট। 2 নাম্বার হচ্ছে কম্পিটিশান। দেখো, তুমি ছবিটা, সিনারিওটা পাল্টে গেছে কিন্তু। কম্পিটিশান এবার দেখবে প্রতি বছর 2 লাখ করে কমতে থাকবে এবং এটা শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে ছেলেমেয়েরা, গার্ডিয়ানরা নিটের এই স্ক্যাম থেকে বা নিটের এই কোশ্চেনের ধরন, প্যাটার্ন, এই সমস্ত থেকে বিরক্ত প্রকাশ হচ্ছে। 2বার 3বার 4বার ড্রপ দিয়েও হচ্ছে না, তার মধ্যে বড় বড় স্ক্যাম। 22 লাখ র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ, তুমি ভালো র্যাঙ্ক করে পারছো না। এই নানা রকম কমপ্লেন হওয়ার ফলে, নানা রকম জটিলতা হওয়ার ফলে কিন্তু ছেলেমেয়েরা নিট থেকে বেরিয়ে যাচ্ছে, তাই কম্পিটিশানটা কমছে। 2 নাম্বার পয়েন্ট, কম্পিটিশান কমার আরেকটা পয়েন্ট হচ্ছে কি, বড় পয়েন্ট সবচেয়ে, নিট ড্রপার, মাল্টিপল ড্রপার কমে যাচ্ছে। এখন একবার ড্রপ দিচ্ছে বড়, ম্যাক্সিমাম 2বার বেশিরভাগ ছেলে মেয়ে, তারপরে কিন্তু বিএইচএমএস, বিএমএস, আয়ুষ, নার্সিং কোথাও না কোথাও ঢুকে যাচ্ছে, আর এমবিবিএসে পড়ে থাকছে না, যার ফলে কিন্তু কম্পিটিশানটা কমছে। এই দুটো মেন পয়েন্ট কম্পিটিশান। তাহলে কম্পিটিশান কমা মানে তোমার জন্য কিন্তু ভালো সুযোগ। এবার দেখো, এমবিবিএস সিটের সংখ্যা, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর 2026। কেন না 2026-এ 15,000-এরও বেশি সিট বাড়তে পারে। লিখে নাও আজ থেকে, 15,000 সিট বাড়ার সম্ভাবনা। এবছরই 4,000 সিট বেড়ে গেছে। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এম নিয়েছে যে আগামী 5 বছরে 75,000 এমবিবিএস সিট বাড়বে, তাহলে 15,000 করে প্রতি বছর বাড়াতে হবে। এবং সামনের বছর 15,000, এবছর 4 থেকে 5,000 আরও বাড়বে হয়তো পরবর্তী রাউন্ডগুলোতে, পরের ইয়ার থেকে কিন্তু 15,000 সিট, এবং তার মধ্যে 40% মিনিমাম তো গভর্নমেন্ট সিট থাকবে। তাই এতগুলো সিট, 15,000 র্যাঙ্ক নেমে যাওয়া তোমার জন্য ভালো খবর নয়। তো এই সুযোগকে তো কাজে লাগাতে হবে তোমাকে, এটা একটা বড় খবর, যার ফলে 2006 ইজ ইম্পর্ট্যান্ট ফর মি। এবার ডাউটফুল অ্যাসপিরেন্টের পয়েন্টে আসো। দেখো, ডাউটফুল অ্যাসপিরেন্ট, বহু অ্যাসপিরেন্ট যারা রয়েছে ডাউট করে যে 2025-এর মতো যদি কোশ্চেন কঠিন হয় তাহলে পারবো তো, বা কোশ্চেন যদি সহজ হয়ে যায়
তাহলে তো কাট অফ বেড়ে যাবে, তাহলে কি করব? বা কোশ্চেন যদি লিক হয়ে যায় বা স্ক্যাম যদি হয়ে যায়, আমি বেশি র্যাঙ্ক করে ভালো র্যাঙ্ক করেও পাবো না। এই ডাউটফুল অ্যাসপিরেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে, যার ফলে কম্পিটিশানটা কমছে, যার ফলে তোমার জন্য কিন্তু একটা উজ্জ্বল আলো, একটা উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা খুলে যাচ্ছে। তাই 2026 কিন্তু তোমার জন্য ইম্পর্ট্যান্ট। এবার এই যে বললাম মাই 8 মান্থ টাস্ক কি হওয়া উচিত, আর 8 মাস বাকি, এই সময় কি করবে? দেখো, তুমি তো বুক ভালো থাকা দরকার, যেরকম এনসিইআরটি বুক, এর কোনো বিকল্প হবে না, লাইন বাই লাইন পড়তে হবে, লাইন বাই লাইন। হ্যাঁ, তুমি যদি বাংলা মিডিয়ামে পড়ো, কোনো একটা গাইড নাও, এনসিইআরটি বুকের লাইন বাই লাইন মনে বোঝার চেষ্টা করো এবং সেগুলোকে কি পয়েন্টস আকারে লিখে নাও। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হবে, একটা প্রশ্ন এনসিইআরটির বাইরে থেকে হবে না। এবার যারা বাংলা মিডিয়ামে পড়ছো তারা সাঁতরা পাবলিকেশনের বায়োলজি বই বা ছায়া প্রকাশনীর বায়োলজি বই, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রিও সেরকম ধরে কিনে নিতে পারো, এবং সেটা কিন্তু মোটা ভলিউমের বইটা কিনবে। মানে 2024-এর সময় যে বইটা ছিল, 25 থেকে যে বই চটি সেমিস্টার বই কিনে কোনো লাভ হবে না নিটের জন্য, সেই বাংলা বইগুলো পড়ো, সেখানেও বেশ ডেপথ থেকে দেওয়া আছে। এছাড়াও এমটিজি অবজেক্টিভ যে বইটা রয়েছে, সেটাকে পাতা উল্টাতে শুরু করো, কারণ সেটা না হলে তুমি লেভেলটা বুঝতে পারবে না, ডেপথটা বুঝতে পারবে না, তোমাকে কত দূর পড়তে হবে সেটা বুঝতে পারবে না। তাই এই বইটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এমটিজি অবজেক্টিভ। 25 ইয়ার্স কোশ্চেন রয়েছে নিটের। এবং অনলাইন ক্লাস নিতে পারো, অনলাইন ক্লাস সেটা তোমার পছন্দের, ফিজিক্সওয়ালা, পথফাইন্ডার, অ্যালেন, যা ইচ্ছা তুমি একটা অনলাইন ক্লাসে, কারণ অফলাইনে অনেক টাকার ব্যাপার রয়েছে, সবাই পকেট পারমিট করবে না, অনলাইন ক্লাস নিতে পারো অনেক কম খরচে, সেখানে কিছু গাইড পেয়ে যাবে। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার, এখন ইউটিউবে খুব ভালো ভালো চ্যানেল রয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্ট রয়েছে। দুটো চ্যানেল বেছে নাও, বায়োলজির জন্য দুটো চ্যানেল, ফিজিক্সের জন্য দুটো চ্যানেল, কেমিস্ট্রির জন্য। সেখানে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করা আছে, সেখান থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো, সেখান থেকে অনেক ভালো কেরিয়ার গাইডেন্স পেয়ে যাবে। তো এইভাবে তুমি যদি এগিয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, তোমার যে পরিশ্রমের লেভেলটা ঠিক থাকতে হবে, তুমি যে পড়াশোনা করছো সেই পড়াশোনাটা নিটের ডেপথে হচ্ছে কিনা সেটাকে খেয়াল রাখতে হবে। না হলে মনের আনন্দে নিট দিচ্ছে সবাইকে বলে বেড়ানোর জন্য নিট দাও, তাহলে কিন্তু এই যে বললাম, আধা খিচুড়ি যদি তোমার পরিশ্রম হয়, সে কোনো দিন কাজে দেবে না। সঠিক পরিশ্রম যদি করো, সেটা জীবনের কোথাও না কোথাও কাজে লাগবে। তো তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না, এই আশা নিয়ে তুমি আজ থেকে লাগবে এবং 2026-এ অবশ্যই ক্র্যাক করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।